আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইএলটিএস বাংলা হাব। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং ম্যাপ নিয়ে। ম্যাপ নিয়ে আসলে সমস্যায় পড়ে না এমন মানুষের সংখ্যা খুব কম। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের ম্যাপ নিয়ে আশা করি কোনো সমস্যাই থাকবে না। ম্যাপ একবারে পানির মতো সহজ মনে হবে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো এবং কিভাবে ম্যাপ সলভ করতে হয় এবং কিভাবে আনসার করতে হয় সেগুলো নিয়েই আজকে আসলে কথা বলবো। তো এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে ম্যাপ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আজকের এই ম্যাপটার হেডিং হচ্ছে প্ল্যানস অফ স্টিফেনসন সাইট। এটা হচ্ছে ক্যামব্রিজ 16 এর লিসেনিং 1 থেকে নেওয়া। তো ম্যাপের শুরুতে যেই কাজটা করবেন, ম্যাপের যে হওয়ার আগে যে ব্রেকটা থাকে অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ড যে ব্রেকটা থাকে, সেই ব্রেকে কখনো কিন্তু প্রশ্ন করতে যাবেন না। প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। যখন অডিও ক্লিপ চালু হবে, তখন প্রশ্নের আগে কথা বলবে, দেন হচ্ছে আনসার বলবে। সো যে 15-20 সেকেন্ড সময় পাবে, সেই 15-20 সেকেন্ড আগে ম্যাপটা ভালোভাবে বুঝতে হবে। কোথায় কি আছে, কোন ডিরেকশন, কোন পাশে আছে, কোন পাশে সাউথ, নর্থ, ইস্ট, কোন পাশে আছে কিনা, সেই দিকগুলা ভালোভাবে দেখে নিতে হবে। তো চলুন তাহলে ম্যাপটা আসলে দেখা যাক। ম্যাপটা আমরা আগে দেখে নিই যে কোথায় কি আছে। You can see the factory, right? Then open courtyard, reception, main road. You can see all the access road and trees also. আপনি এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কোথায় কি আছে। এগুলো ভালোভাবে দেখে নিতে হবে। তো এই ধরনের ম্যাপে শুরু হয় মূলত রিসিপশন বা এন্ট্রান্স যেখানে থাকে। তো দেখেন এখানে রিসিপশন অর্থাৎ রোড দিয়ে কিন্তু রিসিপশনে আমরা ঢুকছি অর্থাৎ রিসিপশন দিয়ে এখানে শুরু হওয়ার কথা। তো রিসিপশন দিয়ে যদি শুরু হয় তাহলে আপনাকে স্পিকার এপাশ দিয়ে নিয়ে যাবে এই করিডোর দিয়ে আপনাকে চারপাশে নিয়ে যাবে। তো এখানে দেখেন সব জিনিসই আছে কিন্তু A B C D E F G H I J সব অপশনই কিন্তু এখানে অর্থাৎ রিসিপশন দিয়ে আপনাকে চারপাশে নিয়ে যাবে। তো যদি উত্তর হয় ধরেন যে B, C, E তারপরে G যদি উত্তর হয় তাহলে এসব উত্তর যদি হয় তাহলে আপনাকে স্পিকার বলতে পারে it is on your right অর্থাৎ এটা আপনার ডান দিকে। দেখেন এখান থেকে B হচ্ছে ডান দিকে, E ডান দিকে, C ডান দিকে, G ও ডান দিকে। সো আবার যদি A, D, F হয় তখন স্পিকার আপনাকে বলবে যে it is on your left. অন্যদিকে যদি আমরা দেখি যে উত্তর যদি হয় এইচ আই জে তাহলে বলতে পারে it is near to main road. ঠিক আছে? অর্থাৎ মেইন রোডের সাথে সংলগ্ন বলতে পারে next to main road এই ধরনের কথা বলতে পারে। আবার যদি বলে যে কর্নারের কথা বলে, কর্নারের কথা বললে একমাত্র এইচ উত্তর হতে পারে। কারণ কর্নার এখানে একটা কর্নারই আছে যেটা দিয়ে উত্তর হতে পারে। এটা অন্যভাবে বলতে পারে যে এখান থেকে এই রুম থেকে গাছ দেখা যায় এবং মেইন রোড দেখা যায়। এই ধরনের কথা বলতে পারে। নাও দ্য থিং ইজ আপনার পেন্সিল আসলে যখন ম্যাপ সলভ করবেন পেন্সিল আসলে অডিওর সাথে সাথে চলবে। অডিও যে পাশে যাবে পেন্সিলও সে পাশে যাবে। পেন্সিল কখনো উঠানো যাবে না। এবং যখন উত্তর লিখবেন উত্তর এইখানে প্রশ্নের এখানে আসে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। ধরেন যে উত্তর হলো জে প্রথমে ধরেন যে 15 এর উত্তর জে তাহলে এখানে সুন্দর করে একটা 5 লিখে দেবেন। কারণ এখানে উত্তর লিখতে আসলে এখানে কনসেন্ট্রেশন আপনার লস হতে পারে। এখানে সুন্দর করে 5 লিখে দিলেন। তারপরে হচ্ছে আপনি আবার ম্যাপে চলে গেলেন। সো এভাবেই আসলে ম্যাপটা সলভ করতে হয়। তো চলুন আমরা হচ্ছে কথা না বাড়িয়ে ম্যাপ সলভ এর দিকে যাই এবং আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব আসলে কিভাবে ম্যাপ সলভ করতে হয়। তো শুরু করা যাক। Questions 15 Coffee room. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. তাহলে স্পিকার প্রথমে বলছে যে আমরা রিসিপশনে আছি। রিসিপশন থেকে বলছে there is a corridor running left from here. এখান থেকে একটা করিডোর গেছে যেটা লেফট দিকে গেছে অর্থাৎ স্পিকারের লেফট মিন্স আপনার লেফট স্পিকারের যদি রাইট বলে আপনারও রাইট। সো
এরপর বলছে যে এই করিডোরটা কোথায় গেছে এট দ্য এন্ড, যেখানে হচ্ছে একদম শেষ হয়ে গেছে, এখানে একটা ডোর ফেস করবেন আপনি, অর্থাৎ আপনার সামনে একটা দরজা পাবেন, সেই দরজাটাই হচ্ছে আপনার ডেস্টিনেশন, অর্থাৎ এন্ট্রান্স টু দ্য কফি রুম। উত্তরটাকে আরো নিশ্চিত করার জন্য স্পিকার আবার বলছে যে এখান থেকে কি দেখা যায়, মেইন রোড, এটা হচ্ছে মেইন রোডের পাশে, অন্যদিকে আরেকটা ভিউ আছে, সেটা এখান থেকে ট্রিসও দেখা যায়। অর্থাৎ উত্তরটাকে সে কিন্তু দুইটা ক্লু দিচ্ছে, দুইটা ক্লু দিয়ে উত্তরটাকে আপনার নিশ্চিত করতে হবে। এরপর 16 নাম্বার কোশ্চেন যদি দেখি, ওয়্যার হাউস। The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. সো বলছে যে ওয়্যার হাউস কোথায় আছে, কিভাবে অ্যাক্সেস করা যায়? অ্যাক্সেস হচ্ছে, এটা হচ্ছে ওয়্যারহাউস ফ্যাক্টরি, নেক্সট টু ফ্যাক্টরি অর ক্লোজ টু ফ্যাক্টরি, যেটাই বলি না কেন। এরপর আবার বলছে যে এটা হচ্ছে এই রোডটা দিয়ে, অ্যাক্সেস রোড দিয়ে হচ্ছে ওয়্যারহাউসে প্রবেশ করা যায় লরি দিয়ে। কোন পাশ দিয়ে প্রবেশ করা যায়? যেখানে হচ্ছে রোডটা টার্ন করেছে, রোডটা টার্ন করার পর এখানে একটাই হচ্ছে এন্ট্রান্স আছে, সেটা হচ্ছে কি রুম, রুম নাম্বার সি, অর্থাৎ এটা হচ্ছে ওয়্যারহাউস। এবং সেকেন্ড আরেকটা আপনাকে ক্লু দিচ্ছে যে এটা হচ্ছে ফার সাইড অফ ওপেন কোরিয়াট, ওপেন কোরিয়াটের ফার সাইড, দূরবর্তী যে অংশটা আছে, দূরবর্তী যে রুম, সেটা হচ্ছে কি ওয়্যার হাউস। এখানে ওপেন কোরিয়াট থেকে একটা রুমে সেখানে প্রবেশ করা যায় সরাসরি, সেটা হচ্ছে রুম নাম্বার সি। এবং এটা একমাত্র হচ্ছে রাইট, অর্থাৎ ডান পাশে দরজা হচ্ছে একমাত্র এই রুমের। সো উত্তর কি হবে? সি হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে স্টাফ ক্যান্টিন। তো চলুন স্টাফ ক্যান্টিন সম্পর্কে কি বলছে শুনে নিই। To find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. তো কি বলছে যে রিসেপশন, অর্থাৎ এরপরে বলছে যে স্টাফ ক্যান্টিনের কথা। স্টাফ ক্যান্টিন কোথায়? নেক্সট টু রিসেপশন। নেক্সট টু মানে ক্লোজ টু, ক্লোজ টু রিসেপশন বলতে দুইটা আমরা রুম দেখতে পাই, একটা হচ্ছে জি জে আর একটা হচ্ছে জি, এই দুইটা রুমের যে কোনো একটা হবে। তো এখানে বলছে, প্রথমে বলছে যে এখান থেকে যেটা ভিউ দেখা যায় যে হচ্ছে ওপেন কোরিয়ার, কোরিয়ারের রাস্তা ইয়া দেখা যায়, ওয়াল দেখা যায়। সো এটা দুইটাতেই দেখা যায় সেম জিনিস, কিন্তু এরপরে যে জিনিসটা বলে যে যে ইটস অন দ্য আদার সাইড, এটা হচ্ছে অ্যাক্সেস রোড, অন দ্য আদার সাইডে আছে অ্যাক্সেস রোড, যেটার ভিউ খুব একটা ভালো না। যখন অ্যাক্সেস রোড বলছে তখন কিন্তু আর কোনো কনফিউশন নাই, যে এর সাইডে আছে মেইন রোড, কিন্তু জি এর সাইডে একমাত্র অ্যাক্সেস রোড। সো উত্তর হবে সি। ম্যাপ আসলে কি সহজ না কঠিন মনে হচ্ছে? অনেক সহজ আসলে। তো পরবর্তী আপনার প্রশ্নটা দেখি যে হচ্ছে মিটিং রুমের। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. তো এরপর কথা বলছে যে মিটিং রুমের কথা। মিটিং রুম হচ্ছে কোথায়? লেফট, লেফট দ্য কোরিয়াট। লেফট মিন্স পাস দ্য কোরিয়াট, অর্থাৎ এখানে পাস করে যেতে হবে আপনাদেরকে এট দ্য এন্ড, শেষ পর্যন্ত। এইখানে আসলাম যখন, তখন বলতেছে মিটিং রুম হচ্ছে আপনার রাইট, অন ইউর রাইট। অন ইউর রাইট বলতে একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে কি বি। তো আরো ভালোভাবে আপনাদের উত্তরটাকে নিশ্চিত করার জন্য বলতেছে যে there is no natural daylight, যেখানে কোনো কি আলো আসে না। দেখেন এখানে এই পাশে ফ্যাক্টরি, এই পাশে ওয়াল, আরেক রুম, এখানে আলো আসার কোনো ন্যাচারাল আলো আসার কোনো সুযোগ নেই। তো এটাই হচ্ছে কি মিটিং রুম। তো আমরা এখন কথা বলবো হচ্ছে হিউম্যান রিসোর্স নিয়ে। হিউম্যান রিসোর্স রুম কোথায়? Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. যে বলছে হিউম্যান রিসোর্স অফিসটা কোথায়? রিসিপশন থেকে লেফটে, অর্থাৎ এটা কিন্তু আমাদের লেফট।
লেফটের 2টা রুমের কথা, 2টা রুম, 3টা রুম আছে, তার মধ্যে বলছে সেকেন্ড রুম অন ইউর লেফট। সেকেন্ড রুম হচ্ছে কি? আই, অবশ্যই আই। যে হচ্ছে ফার্স্ট রুম, সেকেন্ড রুম আই। আরো কনফার্ম করার জন্য বলছে যে এটা থেকে কি দেখা যায়? মেইন রোড দেখা যায়, অর্থাৎ এটা ক্লোজ টু মেইন রোড। এবং হচ্ছে এটাকে বলছে যে ফ্রন্ট অফ ইউর বিল্ডিং। সবকিছুই বলছে, 2-3টা আপনাদের ক্লু দিচ্ছে একটা উত্তরের জন্য। তাহলে কেন পারবেন না? পরবর্তী ক্লু দেখা যাক। পরবর্তীতে আছে বোর্ডরুম। বোর্ডরুম নিয়ে কি বলছে আমরা শুনে নেই। And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now. তো কি বলছে? যে ওপেন হ্যাভ পাস দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ পাস আপনাদেরকে কোরিয়ার পাস করে গিয়ে কোথায়? এট দ্য এন্ড অ্যান্ড অন ইউর লেফট, অর্থাৎ যে বোর্ডরুমটা কোথায়? অন ইউর লেফট, একদম এন্ড, এখানে করিডোরের একদম এন্ডে আপনাদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলছে যে যে আপনার এটা হচ্ছে লেফটে এবং নেক্সট টু ফ্যাক্টরি, অর্থাৎ ক্লোজ টু ফ্যাক্টরি। সো আসলে এভাবে যদি আপনারা ম্যাপ সলভ করেন, আসলে ম্যাপ নিয়ে আসলে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। জাস্ট এখানে ম্যাপ সলভ করার 99 পাওয়ার একটাই অপশন আপনাদের, সেটা হচ্ছে ফোকাস করতে হবে প্রতিটা ওয়ার্ডে। প্রতিটা ওয়ার্ড আসলে কি বলছে এবং প্রিপোজিশন, কিভাবে প্রিপোজিশন ইউজ করছে, আপনাদের কিভাবে ডাইভার্ট করছে, সেটা যদি আপনারা ধরতে পারেন আসলে, তাহলে ম্যাপ নিয়ে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে ম্যাপ আপনার সলভ করতে হয়, এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ে অফ লার্নিং। সো তো চলুন আমরা একসাথে আবার অডিওটা শুনি এবং প্লে করার পরে কিভাবে সলভ করতে হয়, কিভাবে পেন্সিল ঘুরাতে হয়, সেগুলো আপনাদেরকে হাতে কলমে আসলে দেখিয়ে দিই। এরপরে আর ম্যাপ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সো আবার অডিওটা শুনি। Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now. সো আমরা আসলে ম্যাপটা সলভ করলাম, 2 বার সলভ করলাম। আসলে কেমন লেগেছে আপনাদের কাছে? এরপরে আসলে কঠিন লাগার কোনো কথা নেই। ম্যাপ আসলে পানির মতো সহজ। আসলে যদি এভাবে আপনারা বাড়িতে সলভ করতে পারেন, ম্যাপ নিয়ে আসলে আর কোনো সমস্যা থাকার কথা না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।